আমরা বাংলাদেশিরা যখন ভারত ইস্যু নিয়ে ব্যস্ত তখন আসল ঘটনা ঘটছে আমাদের মিয়ানমার সীমান্তে। ইতোমধ্যেই মিয়ানমারের প্রায় ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে অবস্থান করছে। সামনে এমন পরিস্থিতি হতে পারে যখন রাখাইনে রয়ে যাওয়া বাকি ৬ লাখ রোহিঙ্গাও বাংলাদেশে প্রবেশের চেষ্টা শুরু করবে। সেই সাথে আরেকটা চিন্তার খবর, রাখাইনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকারী বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সীমান্তের ১০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়া এবং সেই সাথে নাফ নদী এবং বঙ্গোপসাগর থেকে বাংলাদেশের একাধিক জেলেকে আটক করে নিয়ে যাওয়া। তো এত কিছু কেন ঘটছে? যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, তা না হলে পরবর্তী ভিডিও আপনার সামনে নাও যেতে পারে। মাসখানেক আগের কথা, জাতিসংঘের মহাসচিবের সাথে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ঘোষণা করেন আগামী ঈদে যাতে তারা নিজেদের বাড়ি গিয়ে ঈদ করতে পারে সেই ব্যবস্থা তিনি করবেন। এই ঘোষণার কিছুদিন পরেই তিনি ঘটা করে প্রচার করলেন যে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফেরত নেওয়ার জন্য প্রথম ধাপে ১,৮০,০০০ রোহিঙ্গার নাম তালিকাবদ্ধ করেছে, দ্রুতই ফেরত যাবেন তারা। এই তথ্য প্রকাশের পর সাথে সাথে দেশ জুড়ে আলোচনা উঠল যে অ্যানাদার নোবেল ইজ লোডিং ফর মোহাম্মদ ইউনুস। যদিও রোহিঙ্গাদের নিতে রাজি হয়েছে জান্তা সরকার, তবে রোহিঙ্গাদের বাসভূমি রাখাইনের নিয়ন্ত্রণ কিন্তু আরাকান আর্মির হাতে। মানে ওইখানের মিয়ানমার সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। যেখানে নিজেদের নিয়ন্ত্রণ নাই সেখানে তারা কিভাবে রোহিঙ্গাদের প্রত্যাবাসন করবে? ঘটনা তাই হলো, ১,৮০,০০০ রোহিঙ্গা প্রত্যাবাসনে কোনো অগ্রগতি তো হলোই না, বরং লাস্ট কয়েক মাসে আরও নতুন করে ১,১৩,০০০ রোহিঙ্গা প্রবেশ করেছে বাংলাদেশে। সত্যি কথা হচ্ছে, রোহিঙ্গা সংকট এত দ্রুত শেষ হওয়ার মতো বিষয় না, এজন্য বহু কাঠখড় পুরাইতে হবে। সাম্প্রতিক আলোচিত বিষয় হচ্ছে মূলত দুইটা। যে জাতিসংঘ রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে সুন্দর সুন্দর কথা বলে গেল, তারা বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে নতুন করে যে ১,১৩,০০০ রোহিঙ্গা বাংলাদেশে এসেছে তাদের আবাসন ব্যবস্থা করে দেওয়ার জন্য। দ্বিতীয়ত, রাখাইনে আটকা পড়া রোহিঙ্গা এবং অন্যান্য জাতিগোষ্ঠীর যে প্রায় ২০ লাখ মানুষ আছে তাদেরকে ত্রাণ এবং মানবিক সহায়তা পাঠানোর জন্য বাংলাদেশের ভূমি ব্যবহার করে এবার করিডোর দেওয়ার কথাও বলছে তারা। আশ্চর্যের বিষয় হলো, বাংলাদেশ সরকার এই করিডোর প্রদানের জন্য নীতিগতভাবে সম্মতও হয়েছে। চলুন জানার চেষ্টা করি এই করিডোর দেওয়াটা আসলে বাংলাদেশের জন্য কতটা ঝুঁকিপূর্ণ। করিডোরের জন্য বাংলাদেশ ছাড়া কি অন্য কোনো অপশন ছিল না জাতিসংঘের কাছে? এবং এই করিডোর প্রদানের মাধ্যমে বাংলাদেশ কি জিওপলিটিক্যাল ভাবে কোনো সুবিধা আদায় করতে পারবে, নাকি নিজেদের সার্বভৌমত্ব অস্তিত্ব কি হুমকির মুখে ফেলবে? বাংলাদেশ কেন্দ্রিক মিয়ানমারের সীমান্ত প্রদেশগুলোতে সহায়তা পাঠানোর জন্য জাতিসংঘ বছর খানেক আগে থেকেই মানবিক করিডোর চেয়ে আসছিল। গত ২-৩ দিন আগে জানা গেল এই করিডোর প্রদানের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে কিছু শর্ত তারা দিয়েছে যেগুলো এখনো শেষ হয় নাই। এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে বাংলাদেশের যুক্তিগুলো আসলে কি, এবং করিডোরের জন্য জাতিসংঘ বাংলাদেশকেই কেন বেছে নিল, এবং জাতিসংঘ আসলে এখানে কি করতে চায়? জাতিসংঘ এবং বৈশ্বিক বিভিন্ন সংস্থার ধারণা মতে অদূর ভবিষ্যতে মিয়ানমারের রাখাইনে দুর্ভিক্ষ আঘাত হানতে পারে। যেহেতু জান্তা সরকার রাখাইনে প্রবেশের সম্ভাব্য সকল পথ বন্ধ করে রেখেছে এবং বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় এখনো সংঘাত চলছে, তাই সেসব পথে স্বাভাবিকভাবে রাখাইনে ত্রাণ এবং সহায়তা পৌঁছানো যাচ্ছে না। সেই সাথে কিছুদিন আগে মিয়ানমারে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প, যার ফলে খাদ্য সংকট ইতিমধ্যেই প্রকট আকার ধারণ করে ফেলেছে। যে কারণে গত কয়েক মাসে রাখাইনে টিকতে না পেরে অনেক রোহিঙ্গা আবারও কিন্তু বাংলাদেশে চলে এসেছে। যদি চরম দুর্ভিক্ষ রাখাইনে আঘাত হানে, তবে একটা প্রবল সম্ভাবনা আছে ওইখানে থেকে যাওয়া প্রায় ৬ লাখ রোহিঙ্গা আবারও বাংলাদেশে আসতে শুরু করবে। তাই নতুন করে রোহিঙ্গা স্রোত থামানোর জন্য রাখাইনের দুর্ভিক্ষ ঠেকাতে হবে। আর দুর্ভিক্ষ ঠেকাতে সেখানে খাদ্য এবং সহায়তা পাঠানো দরকার, আর সেটার জন্য দরকার করিডোর সুবিধা। প্রশ্ন হচ্ছে, এই করিডোর আসলে কার নিয়ন্ত্রণে থাকবে, এবং এই করিডোর দিয়ে যে সন্ত্রাসী প্রবেশ কিংবা মাদক চোরাচালানের মতো ঘটনা ঘটবে না তার নিশ্চয়তা কে দেবে? এমন করিডোরের ঘটনা নতুন নয়। মধ্যপ্রাচ্য এবং আমেরিকার অনেক দেশেই এমন মানবিক করিডোরের ঘটনা ঘটেছে। সেসব জায়গায় কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে। তাই বাংলাদেশের নিরাপত্তা বিষয়ক একটা বড় ঝুঁকির সম্ভাবনা থেকেই যাবে, কারণ বাংলাদেশের সীমান্ত কিন্তু পাহাড়ি অঞ্চল এবং এখানে বিদ্রোহীদের আনাগোনা আছে। তাছাড়া ভারত কিন্তু উৎ পেতে বসে আছে, সুযোগ পেলেই বাংলাদেশের সর্বনাশ করে ছাড়বে। প্রশ্ন হচ্ছে, তারপরও কেন জাতিসংঘ অন্য জায়গা দিয়ে করিডোর নিতে চাচ্ছে না, কিংবা কেন তারা বাংলাদেশের নিরাপত্তার বিষয়টি চিন্তা করছে না? যদিও বাংলাদেশ ছাড়া করিডোর বা ত্রাণ পাঠানোর মতো বেস্ট একটা জায়গা আছে, সেটা হচ্ছে রাখাইনের উপকূলীয় অঞ্চল, বিশেষ করে রাখাইনের সিটওয়ে গভীর সমুদ্র বন্দর। জাতিসংঘের ত্রাণবাহী জাহাজ এই বন্দরে ভিড়িয়ে খুব সহজেই ত্রাণ সামগ্রী রাখাইনে পৌঁছে দেওয়া সম্ভব। কিন্তু এটা কেন করা হচ্ছে না? সম্ভবত কিছু গোপন এজেন্ডা আছে।
আসলে জাতিসংঘ কিন্তু একটা পশ্চিমা সংস্থা, যারা মূলত পশ্চিমা বিশ্ব বা আমেরিকার উদ্দেশ্য বাস্তবায়নে কৌশলগত ভূমিকা পালন করে। মানে এই যে জাতিসংঘ করিডোর করার কাজ করছে, এতে নিশ্চয়ই আমেরিকার স্বার্থ আছে। সুতরাং যদি জাতিসংঘের ত্রাণের জাহাজ সরাসরি রাখাইনে পৌঁছে যায় তাহলে তো সমস্যা আছে, কারণ রাখাইন এখনো স্বাধীন দেশ না, এখনো তারা মিয়ানমারেরই অংশ। আর মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে যদি জাতিসংঘ বা যুক্তরাষ্ট্র প্রবেশ করে, সেটা যেভাবেই হোক তা কিন্তু বিশ্বব্যাপী একদম ওপেন হয়ে যাবে যে রাখাইনে বিদ্রোহীদের সরাসরি সহায়তা করেছে পশ্চিমা বিশ্ব। তাই সহায়তা আশেপাশের কোনো রাষ্ট্রের মধ্যস্থতায় যদি হয়ে থাকে তাহলে ব্যাপারটা ঠিকঠাক থাকে এবং এটা মানবিক বলে প্রচার করা যাবে। রাখাইনে শুধু ত্রাণ সামগ্রী যাবে না, অন্য কিছু যাইতে পারে। প্রশ্ন হচ্ছে, জাতিসংঘের এই সহায়তার আড়ালে আমেরিকার কোনো গোপন প্ল্যান আছে কিনা? প্রথমত, আমেরিকা আরাকান আর্মির নিকট অস্ত্র পাঠাতে পারে। দ্বিতীয়ত, আরাকান আর্মির নেতাদের সীমান্তের এই পারে এনে প্ল্যান দিতে পারে অথবা প্রশিক্ষণ দিতে পারে। এছাড়াও নিরাপত্তাও দিতে পারে। ঝামেলা হচ্ছে, এই কাজ যতই মানবিক সহায়তার আড়ালে করা হোক না কেন, এটা প্রতিপক্ষ চীন এবং মিয়ানমার সরকার কিন্তু নিশ্চয়ই টের পাবে। তারা জেনে যাবে। তখন বাংলাদেশকে নিয়ে তারা আসলে কি আচরণ করবে সেটা একটা ঝুঁকিতে ফেলতে পারে বাংলাদেশকে। কেমন ঝুঁকি? স্বাভাবিকভাবেই মিয়ানমার সরকারের উপর চীনের একটা বিশাল প্রভাব আছে এবং রাখাইন অঞ্চলে চীন কিন্তু বিনিয়োগ করেছে, সেখানে বন্দর বানানোর কাজ করছে এবং রাখাইনের উপর দিয়ে চীন বাণিজ্যের পথ বানাতে চায়। যদি রাখাইন পুরোটাই হাতছাড়া হয়ে যায় এবং সেক্ষেত্রে যদি বাংলাদেশ আরাকান আর্মিকে হেল্প করে, তবে চীন বাংলাদেশের মধ্যে সম্পর্ক একটা খারাপ অবস্থার দিকে যেতে পারে। বাংলাদেশে চীনের বিনিয়োগ এবং বাণিজ্য আছে, সেটাতেও কিন্তু ব্যাঘাত ঘটতে পারে। আর এগুলো বাংলাদেশের জন্য বিরাট একটা ঝুঁকি। সেই সাথে মিয়ানমারের বিদ্রোহীদের সাথে জান্তা সরকারের লড়াইটা বাংলাদেশের উপরেও নিয়ে আসতে পারে এবং একটা সম্ভাবনা আছে আমাদের পার্বত্য অঞ্চল অস্থিতিশীল হয়ে ওঠার। এই ঝুঁকিগুলো বাংলাদেশ কিভাবে মোকাবেলা করবে? এসব ঝুঁকি জেনেও বাংলাদেশ কেন করিডোর সুবিধা দিতে চাচ্ছে? এতে কোনো কৌশলগত লাভ আদৌ আছে কি? প্রথমত, শোনা যাচ্ছে যে আরাকান সহ ওই অঞ্চলের পার্বত্য এলাকা নিয়ে একটা নতুন রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র চলছে। এই রাষ্ট্র গঠনের পেছনে প্রধান কারণ দক্ষিণ পূর্ব এশিয়ার কৌশলগত গুরুত্বপূর্ণ জায়গায় পশ্চিমাদের অবস্থান নিশ্চিত করা, এই অঞ্চলে চীনের উত্থান ঠেকিয়ে দেওয়া এবং রাখাইন অঞ্চলের বিভিন্ন খনিজ সম্পদের উপর থেকে চীনের কর্তৃত্ব কমিয়ে দেওয়া। ভারতের অনেক মিডিয়াতে এমনটাও দেখানো হচ্ছে যে এই নতুন রাষ্ট্র সীমার মধ্যে বাংলাদেশের পার্বত্য অঞ্চলকেও যুক্ত করা হয়েছে। যদি সত্যিই এই রাষ্ট্র গঠনের প্ল্যান থেকে থাকে, তবে এই রাষ্ট্রের সরকার হবে ভবিষ্যতে আরাকান আর্মি। বন্ধুরা, এই করিডোর নিয়ে আপনাদের মতামত কি? কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনাদের মতামত। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।